জয়রাম। নাম বা নামের মাহাত্ম্য কী? কেন গুরুদায়িত্ব? শ্রী শ্রী রাম ঠাকুর লিখেছেন, সর্বদা নাম করিবেন। ভগবান কালেতে সময় ফিরিয়া শুভ পদ দিবেন। ভাগ্যগতিকে লোকে নানান রকম উৎপাতে পড়িয়া নানান লাঞ্ছনা ভোগ করিয়া কত কষ্ট পাইয়া থাকে। স্ব ভাগ্যেই সকল হইয়া থাকে। এই প্রারব্ধ ভোগ মুক্তের জন্য ভগবান নাম বিস্তার করিয়া রাখিয়া দিয়াছেন। সেই নামের বশ হইয়া থাকিতে থাকিতে সকল প্রকার প্রারব্ধ ভোগ কাটিয়া যাইতে পারে। কেবল নাম করিবেন। মনের সুখ না হইলেও নাম ভুলিবেন না। নাম বইয়ার গতি নাই, চেষ্টাহারা করিতে হয়। চিন্তা যাহা করিতে হইবে প্রারব্ধই করিয়া নিবে। সকল অবস্থার বেগ ধৈর্য ধরিতে চেষ্টা করিতে হইবে। শ্রী শ্রী কৈবল্যধাম মাহাত্ম্য নিবন্ধে শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও নামের মাহাত্ম্য সম্বন্ধে যে আভাস দিয়েছেন তা হল, বালি সরাইয়া যেমন ফল্গুর জল বাহির করতে হয়, তেমনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় না নিলে, মন প্রাণ ইন্দ্রিয় নিচয় শ্রী শ্রী ঠাকুরের চরণে অর্পণ না করিলে এই কৈবল্যধামের বহিঃপ্রকাশের অন্তর্কোঠায় যে মহাতীর্থরূপ পুণ্যধাম বিরাজিত আছে, তাহার সন্ধান পাওয়া যায় না। তাই ঠাকুর বলতেন, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। আশ্রয় ব্যতীত কোনো কাজই হয় না। এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অতীত থাকে না। শ্রী শ্রী ঠাকুরের নির্দিষ্ট নিয়মমাফিক নিযুক্ত মহন্ত হইতে নাম গ্রহণ করিলেই এই মহানামের ফলে আশ্রমে আশ্রিত হওয়া যায়। নাম সাধনায় এই কৈবল্যধামেই শ্রী শ্রী কৈবল্যনাথের বাহির ও ভিতর লীলার আস্বাদন মিলিবে। জয় রাম, জয় গোবিন্দ।